এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকে। একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো প্রচণ্ড ক্ষুধা লাগছিল, তাই একটু খাবার খেয়ে নিচ্ছি আর ছেলেদের জন্য অপেক্ষা করছি, দেখি ওরা কখন উঠে। তো ওঠার পরে ওদেরকে একটু বাইরে নিয়ে যাব। তো এদিকে দেখো ওরা দুজনেই উঠে গেছে আর দিব্যকে নিয়ে আমি বাইরে গেছি আর বেদ হচ্ছে দোকানে। তো আসার পরে আমি বিছানাটা গুছগাছ করে নিয়েছি আর সমস্ত বালিশগুলো আমি এই পাশে রুমে এনে এখন রেখে দিই। কারণ ওই বিছানায় রাখলে অনেক বালিশ, যেহেতু ওরা একদম এলোমেলো করে রাখে, আমার প্রচণ্ড কষ্ট হয়। তাই তারপর ওঠার পর একটু খাবার খাওয়ালাম আমাদের। আর আজকে কই মাছ নিয়ে আসছিল, অনেক মাছ ছিল। তো কিছু মাছ আমি রান্নার জন্য নিয়েছি আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে নিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি একটু দূর থেকে। কারণ তোমরা তো জানোই, আমি আগের ভিডিওগুলোতেই বলেছি যে আমার প্রচণ্ড ভয় লাগে যাতে তেলটা না ছিটে আসে, এই জন্য। আর দেখো চুলায় দেওয়ার পরে মাছগুলোর কি অবস্থা, মনে হয় যেন তাজা ছিল। চুলায় দিলাম পর এরকম একটা হয়ে গেছে। তো ওদিকে দেখো আমার ছেলেটা কি করছে, চার্জারটা ফেলে দিয়েছে জানালা দিয়ে। তো ওটা আবার নিয়ে আসতে যাব, কারণ কেউ হাতে পেলে হয়তো বা নিয়ে যেতে পারে, বা ওই যে হাবিজাবি টোকাইতে আসে যে, তারাও নিয়ে যেতে পারে। এই যে একটা জায়গা দেখছো, এইখানে অনেক জিনিসপত্র আমার ছেলেরা ফেলে দেয়, আমার মোবাইলও এর আগে ফেলে দিয়েছে। অনেক কষ্টে আর কি এগুলো খুঁজে পাই, কারণ একটা সময় যখন দেখি যে পাই না কোনো কিছু, আমরা তাড়াতাড়ি করে কিন্তু ওই জায়গাটায় চলে যাই নেওয়ার জন্য, যে হয়তো বা থাকতে পারে। তো এদিকে আসার পরে হচ্ছে গিয়ে মাছটা ভাজলাম আমি কিছু, আর কিছু ছিল সেগুলো কাকিকে বললাম ভাজার জন্য। আমার এদিকে আবার রুমটা একদম অপরিষ্কার হয়েছিল, ছেলেদের ঘুম পাড়াবো, তো ভাবলাম একটু হালকা করে ঝাড় দিয়ে নিই, পরে আবার ঝাড় দিব। কারণ এখন পুরো রুম পরিষ্কার করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আজকে এমনি আবহাওয়াটা ভালো না, তো কাজ এমনিতেই অনেক পিছিয়ে গেছি, আগাতে পারিনি। এদিকে দেখো রুমের অবস্থা, নেল পলিশ পরে একদম অবস্থা খারাপ। এগুলো কিভাবে তুলবো বুঝতে পারছি না। অনেক দাগ হয়ে গেছে, মানে ছেলেরা ফেলেছে তো এরকম দাগ হয়ে গেছে। তো চলো রান্নাঘরে চলে যাই, গিয়ে হচ্ছে গিয়ে মশলাটা কষানো শুরু করে দিয়েছি। আর আমি সব সময় একটা কাজ করি, মশলার ভিতরে হচ্ছে আলুগুলো দিয়ে দিই, যাতে করে আলুগুলো একটু সিদ্ধ হয়। এখনকার সবজি যেহেতু মানে নতুন আলু যেহেতু এখন উঠে নেই, পুরনো আলু আরও সিদ্ধ হতে টাইম লাগে। তো আমি সবসময় এই কাজটা করি, মশলার সাথে দিয়ে দিই যাতে সুন্দর নরম হয়ে যায়। আর এদিকে দেখো করলা ভাজা হবে, আর হবে হচ্ছে গিয়ে ডাল। আর বেশি কিছু না, আজকে মনটা এমনিতেই সবার ভীষণ খারাপ। কারণ আমার ননদের একটা ছেলে ছিল, একটাই ছেলে, তো ও আজকে মারা যায় স্ট্রোক করে। সকালবেলা এখনো বিয়ে থা কিছুই হয়নি। তো সব কিছু মিলে সবার মন খারাপ, কিন্তু তাও তো খাবার একটু খেতে হবে, তাই না? তাই এই হালকা পাতলা রান্নাগুলো হচ্ছিল দুপুরবেলা। কই মাছ এদিকে কমপ্লিট, ডালও হবে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ডাল ছাড়া একদম খাবার খেতে পারে না। তো ছেলেদের স্নান করাবো না, আজকে অনেক বেলা হয়ে গেছে। ওদের হাত মুখ ধুয়ে মাথায় জল দিয়ে দেখো দুজনকেই শুয়ে দিয়েছি। আর 2 পিস আপেল এনেছি ওগুলো দেওয়ার জন্য ওদের। এইদিকে দেখো বলেছিলাম ঘুম পাড়াবো, তো ছোটটাকে আমি নিয়েছি, বড়টাকে কাকির কাছে। দিকে দেখো কিভাবে বড় বড় করে তাকিয়েছে, জানি না কখন ঘুমাবে। তো ঘুমালে আবার তখন আসছি। তো এদিকে দেখো যা বলেছিলাম, অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়াই। ঘুম পাড়ানোর পরে একটা কয়েল জ্বালিয়ে দিয়েছি, প্রচণ্ড মশা। যাব হচ্ছে গিয়ে এখন আমি ছাদে, অনেক জামা কাপড় আছে দেখো অনেক। তো সেগুলো সব রুমে নিয়ে যাব, যাওয়ার পরে আমি খাবার খাবো। আর ভাবছি আজকে আর ভাত খাবো না, তো কাকিকে বললাম এই যে এগুলো লাল আটা আছে না, তো ও সেগুলো রুটি এগুলোই খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।